ভীষণ সুন্দরভাবে হলো শ্রী ওমকারেশ্বরের দর্শন করে এখন আমরা মন্দিরের ভেতর দিয়ে যাচ্ছি মা নর্মদা ঘাটে। পুরো রাস্তাটা জুড়ে বিক্রি হচ্ছে ছোট ছোট টকরি, ফুল আর প্রদীপের, মা নর্মদাকে অর্পণ করার জন্য। বেশ অনেকটা রাস্তা পেরিয়ে পৌঁছাতে হচ্ছে মা নর্মদা ঘাটে। অনেকেই মা নর্মদায় ডুব দিয়ে তারপর আসছেন মন্দিরে দর্শন করতে, অনেকেই আবার মা নর্মদার পরিক্রমা করছেন। আমরা এসছি এখন মা নর্মদা সাওয়ারি করে ওইদিকে গিয়ে মামলেশ্বর মন্দির দর্শন করব। এই যে আমরা এখন ঘাটে, এখান থেকে নৌকা নেব, সাওয়ারি 20 টাকা পার হেড। এই যে বন্ধুর জন্য আমাদের খুব তাড়াতাড়ি দর্শন হয়ে গেছে, একদম 1 মিনিটও কোথাও দাঁড়াতে হয়নি, সোজা গিয়ে দর্শন করেই আমরা একদম চলে এসেছি নর্মদা ঘাটে। এখান থেকে চলো দেখাই আমাদের নৌকা সাওয়ারি। ঘাটে এসে দেখলাম এরকম ভাবে কোনো এক ফ্যামিলি মা নর্মদার পুজো করাচ্ছে। পৌঁছে গেছি আমরা ঘাটে। এবার আমরা এখান থেকে নৌকা নিয়ে যাব আমরা মামলেশ্বর মন্দিরে। নর্মদা নদীর 2 তীরে অবস্থিত 2টি জ্যোতির্লিঙ্গ। মান্যতা আছে আগে মামলেশ্বর মহাদেবের দর্শন করে তারপর যদি ওমকারেশ্বর মহাদেবের দর্শন হয় তবেই এই তীর্থ পূর্ণ হয়। তবে আমরা যেহেতু প্রোটোকল দর্শনে ঢুকেছিলাম তাই আগেই আমরা ঝুলাপুল দিয়ে গেছিলাম ওমকারেশ্বর মহাদেবের দর্শনে, তারপর আমরা যাচ্ছি এখন মামলেশ্বর মহাদেবের দর্শনে। উঠে পড়েছি আমরা নৌকাতে। তবে নদীতে কিন্তু জল আছে প্রচুর, নৌকা একেবারে টলটল করছে। ওই দূরে দেখা যাচ্ছে ঝুলাপুলটা, ওই ঝুলাপুল পর্যন্তই আমরা যাব। নৌকা সাওয়ারি নিয়ে প্রথমেই দিই একটা ইনফরমেশন। নৌকা সাওয়ারিতে পার হেড 20 টাকা। তবে শুধু যদি তোমরা এপার থেকে ওপার পারাপার করো সেই ক্ষেত্রে খালি পার হেড 20 টাকা। তবে যদি নৌকা বিহার করতে হয় তবে রেট কিন্তু নৌকাওয়ালারা শুরু করবে 1200-1500 টাকা থেকে। আমাদেরকেও শুরু করেছিল 1500 টাকা থেকে। তবে আমার বন্ধুর অনেক চেনাশোনা থাকার জন্য আমাদের কাছ থেকে উনি নিয়েছেন 700 টাকা। হয়তোবা এটা 500 টাকাতেও হয়ে যেত। রেট খুব ভালোভাবে ফিক্স করে তবেই নৌকাতে উঠবে, না হলে কিন্তু নৌকা বিহার করে আসার পর ওরা ভীষণ ঝামেলা করে যে এক রেট ঠিক হয়েছিল আর কাস্টমার নাকি আর এক রেট দিচ্ছে। এরকম অনেকগুলো নৌকার সাথেই দেখলাম ঘটনা ঘটেছে। কখনো ভাবিনি যে মানুষটা এতদিন শুধু সোশ্যাল মিডিয়ার বন্ধু ছিল, সে আজ আমার সামনে আমার সত্যিকারের বন্ধুর মতো দাঁড়িয়ে আছে। বন্ধুত্বের যাত্রা ভার্চুয়াল থেকে বাস্তব, এবং আজ সে শুধু বন্ধু নয়, আমাদের পরিবারের একজন হয়ে গেল। জীবনে ধন দৌলত ঐশ্বর্য একদিন সব হারিয়ে যাবে, কিন্তু মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটাই রয়ে যাবে চিরকাল। এই স্মৃতি, এই বন্ধন জীবনের পাতায় চিরকাল থেকে যাবে। বন্ধু মানে ভরসা, অনুভূতি আর হৃদয়ের সংযোগ। এটাই আবারও এই বন্ধুটি আমাদের পাশে দাঁড়িয়ে সেটাই প্রমাণ করে দিল। আজ আমার বন্ধু আমার পরিবারের জন্য যা করলো তার কাছে আমি সামান্য কৃতজ্ঞ নই, আমি চিরদিনের জন্য ঋণী হয়ে গেলাম। কিছু সাহায্য শুধু সাহায্য নয়, এগুলো হৃদয়ে জায়গা করে নেয়। হাসি ঠাট্টার মাঝে কেটে গেল অসাধারণ একটা সময়। স্মৃতির পাতায় যোগ হলো আর একটা সুন্দর অধ্যায়।
হ্যালো, ক্লিপটা লাগা না, ক্লিপটা এ ভাই আস্তে আস্তে বউটার পকে পড়বো না রে বাবা। কি লাগছে না? নৌকা থেকে দেখাই তোমাদের ওমকারেশ্বরের মন্দিরটি। আমরা যদি ঝুলাপুল দিয়ে না এসে মামলেশ্বর মন্দির হয়ে যদি ওমকারেশ্বর মন্দির যেতাম, তাহলে আমাদের এই পুরো বিল্ডিংটা ঘুরে ঘুরে উঠতে হতো। আমরা ঝুলাপুল দিয়ে এসেছিলাম, তাই জন্য একেবারে সোজাসুজি এন্ট্রি হয়ে গিয়েছিল লাইনে। শ্রাবণ মাসে এখানে উপচে পড়ে ভিড়, তখন এই নিচতলা থেকে একদম লাইন দিয়ে উঠতে হয় উপরতলা। কাছ থেকে একটা জিনিস লক্ষ্য করো, যে ওমকারেশ্বর মন্দিরটি তোমাদের দেখাচ্ছি তার থেকে মন্দিরের চূড়াটা আর একটু দূরে। এই মন্দিরটি 5 তলা। এই 5 তলা মন্দিরে আছে 5 মহাদেব: শ্রী ওমকারেশ্বর, শ্রী মহাকালেশ্বর, শ্রী গুপ্তেশ্বর, শ্রী সিদ্ধেশ্বর আর শ্রী ধ্বজেশ্বর। ভীষণ টাফ একটা ট্রেক করে পৌঁছাতে হয় এই মন্দিরে। এইবার সময়ের অভাবে আমরা এই 5টি মহাদেবের দর্শন করতে পারিনি, শুধু শ্রী ওমকারেশ্বরের দর্শন করে এসেছি। পরের বার অবশ্যই আমরা এই 5 মহাদেবেরই দর্শন করার ইচ্ছে রাখলাম। ওই দূরে দেখা যাচ্ছে এক বিশাল শঙ্করাচার্যার মূর্তি। এই শঙ্করাচার্যার মূর্তি থেকে শ্রী ওমকারেশ্বর, শ্রী মামলেশ্বরের একটা পরিক্রমা হয় 7 কিলোমিটারের। অনেক মানুষই এখানে এসে এই পরিক্রমাটি করে। তবে আমাদের আজকে হাতে সময় একেবারে নেই, আর শুনলাম ওইদিকে নাকি রোড বন্ধ আছে কোনো কনস্ট্রাকশন কাজের জন্য। তাই জন্য আমরা এই পরিক্রমাটা এবার আর করতে পারলাম না। তবে আবার যদি বাবার ডাক আসে কোনোদিন, তাহলে অবশ্যই এখানে এসে করবো আমরা এই পরিক্রমাটি। এই পরিক্রমাটি ভীষণ পূর্ণ। তোমরা যারা আসবে তারা অবশ্যই চেষ্টা করো এই পরিক্রমাটি কমপ্লিট করার, আর শ্রী মামলেশ্বরের দর্শন আগে করে তারপর শ্রী ওমকারেশ্বরের দর্শন করা, যেটি এবার আমাদের হয়নি। পরের বার অবশ্যই চেষ্টা করব এইভাবেই দর্শন করার। নৌকা সাবারি করে আমরা এখন নামলাম এই ঘাটে। এই পেছনে এই যে পেছনে দেখা যাচ্ছে মামলেশ্বর মন্দির। এবার আমরা যাব মামলেশ্বর মন্দির। এই যেটা ঘাট, নর্মদা মাতার ঘাট। দারুণ সাওয়ারি করলাম। এতটা পরিক্রমা করে তারপর আবার এতটা নৌকা সাওয়ারি করে সবার আমাদের জল তেষ্টা পেয়ে গেছে। তাই জন্য দাঁড়ালাম সবাই মিলে আখের রস খেতে। আখের রস খেয়ে আমরা যাব মামলেশ্বর মন্দির।